আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন এবং অগ্নিবিত সাধারণ আনসারের বিষয় নিয়ে। তো বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাক সারা বাংলাদেশে যে ট্রাফিক তারা ডিউটি করে রাস্তাঘাটে, সারা বাংলাদেশ একদম উপজেলা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এবং ঢাকা সিটি, বিভিন্ন জেলার সিটি, বিভিন্ন সদরের যে ট্রাফিকে ডিউটি করে এত রৌদ্রের মধ্যে, কিন্তু এত জ্যামের মধ্যে তারা নিজের জীবনকে আমার মনে হয় যে উৎসর্গ করে দিচ্ছে। দূর থেকে তারা দেখা যায় না, এত জ্যামের মধ্যে গাড়ি তারা পার্কিং করাচ্ছে, সিগন্যাল দিচ্ছে, গাড়ির ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। দূর থেকে বোঝা যায় না যে এটা আসলে একটা পুলিশ বাহিনী বা একটা পুলিশের সদস্য বা অফিসাররা এখানে দাঁড়িয়ে আছে, বোঝা যায় না। তো এই পোশাকটা পরিবর্তন না করলে পুলিশের মরাল আমার মনে হয় না হাই হবে। মানুষ জনগণ ভালোভাবে বুঝতেও পারে এটা কি পুলিশের ড্রেস নাকি সিকিউরিটি ড্রেস। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন এই সিদ্ধান্তটা আসে পুলিশের ড্রেস পরিবর্তন হবে, তখন আমরা এটা নিয়ে কয়েকটা প্রতিবাদ করেছিলাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা শুনে নাই। হয়তো তাদের নিজস্ব কোনো স্বার্থ ছিল পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে, এবং তাদের যে রুচির দুর্ভিক্ষ সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা নিয়ে কথা বলেছে, কিন্তু তারা কারো কথা শুনে নাই। আপনি হচ্ছেন একজন মানবিক প্রধানমন্ত্রী, একজন গণতন্ত্রের প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত এবং জবাবদিহিতার একজন প্রধানমন্ত্রী। তো আমি চাইবো বাংলাদেশ পুলিশ বাহিনীর এই পোশাকটা পরিবর্তন করে তাদের মরালগুলো হাই করবেন। এবং বাংলাদেশের একটা কথা বলতে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাংলাদেশের একটা আয়না হচ্ছে বাংলাদেশের প্রশাসন, ডিফেন্স বাহিনীগুলো। আমাদের বাহিনীগুলো যত সাজসজ্জা থাকবে, ডিসিপ্লিন থাকবে, তত বাংলাদেশটাকে দেখতে সুন্দর লাগবে। তাই আমি সেগুলো বিবেচনা করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেসটা এমন ভাবে সৌন্দর্য করা হোক যাতে দূর থেকে বোঝা যায় এখানে একটা বাহিনীর ফোর্স দাঁড়িয়ে আছে, একটা পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে। কিন্তু এখনকার এই ড্রেসটার মধ্যে মাধুর্য বা আনচয়েসফুল একটা ড্রেস চাপিয়ে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীর উপরে। সেই ড্রেসটার জন্য পরিবর্তন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সেটাই আকুল আবেদন, কারণ আমরা বাহিনীতে ছিলাম, তাই বাহিনীকে আমরা ভালোবাসি। সেটা পুলিশ বাহিনী হোক আর সকল বাহিনী হোক, আমাদের কাছে সকল ডিসিপ্লিনটা যেন মেনটেন্যান্স থাকে এবং সরকার যেন সেটা পদক্ষেপ নেয়। আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। বিগত সরকার প্রচুর টাকা ঋণ করে গেছেন। তা আপনাকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই দেশের রাষ্ট্র গ্রহণ করতে হয়েছে। অনেক টাকা ঋণ করতে হচ্ছে বা ঋণ করতে হবে বাংলাদেশকে পরিচালনা করার জন্য। বেতন ভাতা, বিভিন্ন এটা সেটা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ড, সব মানুষের মন জয় করতে গেলে আপনাকে ঋণের দিকে আগাতে হবে। তারপরেও আপনার পোশাক পরিবর্তনটা না করলে দেশের ডিসিপ্লিন আসবে না। দেশের ডিসিপ্লিন যদি না আসে, তাহলে আপনার কোনো মানবিক কাজে কেউ অগ্রসর হবে, এরকম আনন্দ ফুর্তি নিয়ে কেউ কাজও করতে পারবে না। তাই পুলিশের দিকে তাকালে বোঝা যায় তাদের মন মানসিকতা অনেক নর্মাল হয়ে গেছে। তো সেই বিষয়ে আপনি একটু বিবেচনা করবেন পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে। এবং এর পাশাপাশি আমাদের সাধারণ আনসার, অঙ্গীভূত সাধারণ আনসাররা অনেক অবহেলিত। এটা নিয়েও আমরা অনেক প্রতিবাদ করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমি 5 বার কথা বলেছি, কিন্তু তারা অনেকগুলো ফেসিলিটি তারা দিয়েছে। ফ্রিজ যারা ছিল, চাকরিচ্যুত ছিল, অনেকে চাকরি দিয়েছে, অনেকে দেয় নাই। কিন্তু তাদের যে সুযোগ সুবিধা ছিল, একটি কথা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, একটা সাধারণ আনসারের বেতন, এবং যদিও এটা চুক্তিভিত্তিক একটা চাকরি, 16 থেকে 17,000 টাকার মধ্যে, এর মধ্যে তাদের পোশাক বাবদ তাদেরকে টাকা কেটে দেওয়া হয়। এই পোশাক তো সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে, তাহলে পোশাক বাবদ তাদেরকে কেন টাকাটা কেটে হবে, সেগুলো যেন উইথড্রল করা হয় এবং পোশাকের টাকাটা যেন তাদেরকে দেওয়া হয়। এবং অনেক সাধারণ আনসার সদস্যদের তাদের বউ বাচ্চা, মা বাবা থাকে, ছোট ছোট ভাই বোনও থাকে, দায়িত্বশীল যখন কাঁধে আসে, এই সামান্য টাকা দিয়ে তাদের পরিবার পরিজন চলে না। তো তাদের জন্য একটু বেতন ভাতাটা যেন একটু বৃদ্ধি করা, অন্তত তারা ডাল ভাত খেয়ে সাধারণ আনসারগুলো যেন তাদের পরিবার নিয়ে চলতে পারে। তারাও তো আমাদের দেশের অংশ, তারাও আমাদের দেশের নাগরিক। এই সাধারণ আনসার কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা ডিউটি করে যাচ্ছে সৎ এবং আদর্শের মধ্য দিয়ে, এবং অনেক দায়িত্ব পালন করছে। সেটা আপনারা তাদের প্রোফাইল দেখলেও বুঝতে পারবেন। বাহিনীর প্রধানদের কাছে সব ডকুমেন্ট আছে, আমি সব কথা বলতে চাই না, কিন্তু তাদের এই বিষয়গুলো আপনি বিবেচনা করবেন যেন তারা পরিবার পরিজন নিয়ে তারা চলতে পারে। এখনো যারা ফ্রিজ আছে, ডক্টর ইউনূসের সরকারের সময় কিছু আনসারের সাথে দুর্ঘটনাবশত কিছু কাজ ছিল, হয়ে গেছে ভুলবশত, কিন্তু তাদের একটা 1 দফার দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে ছাত্র সমন্বয়করা তাদের উপর আক্রমণ করে, তাদের উপর মিথ্যা চার্জ দিয়ে অনেক ব্যক্তিদের, সাধারণ আনসারদেরকে চাকরিচ্যুত করা হয়, ব্ল্যাকলিস্ট করা হয়, জেলে দেওয়া হয়। অনেকেই মুক্তি পেয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তো আপনি একটু খোঁজ দিবেন, সাধারণ আনসাররা যারা নিরপরাধ ব্যক্তি, যারা জেলে আছে, ফ্রিজে আছে, ব্ল্যাকলিস্ট আছে, তাদেরকে যেন পুনরায় চাকরিতে ফিরিয়ে দিয়ে, ছোট্ট এই চাকরি ফিরিয়ে দিয়ে অন্তত তাদের এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হোক, যেন তারা পরিবার নিয়ে চলতে পারে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু খেয়াল করবেন, এই সাধারণ আনসাররা যখন তাদের লিগের ছুটিগুলো যায়, ওইখানকার যে তাদের যে কমান্ডার আছে, পিসি, এপিসি এবং পিসি যারা আছে, তাদের কাছ থেকে সেটা ফায়দা নিচ্ছে।
500-1000 টাকা তাদেরকে ঘুষ দিতে হয় গোপনীয়ভাবে, নাহলে তারা ছুটি পাস করাবে না। কারণ সাধারণ মানুষের নিরুপায়, আরো এই দিক দিয়েও তাদেরকে কাঁধে চাপিয়ে দিচ্ছে। 500-1000 টাকা ঘুষ না দিলে তাদেরকে ছুটি প্রদান করা হবে না। অনেকের বাড়িতে বিপদ আছে, যেতে হবে, মানে একটা বিশেষ কাজও যেতে হয়, ওই 500-1000 টাকা ঘুষ দিয়ে যেতে হবে। এমনি আছে না, মরার উপরে খাড়ার গা, বেতনও কম, আবার ঘুষও দিতে হয়। তো সেই বিষয়ে আরেকটি অভিযোগ আমাদের কাছে আসছে, আমাদের মাধ্যমে আপনাকে আমরা জানাচ্ছি। সেটা হচ্ছে তাদের বেতন অনেক কম এবং তাদের খাবারের মানগুলোও একটু বিবেচনা করবেন, যাদের ক্যান্টিনেও দুর্নীতি হচ্ছে কিনা। আমরা এগুলো অভিযোগ পেয়েছি, দুর্নীতি হচ্ছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন জানাবো বা নিবেদন করব যে আপনারা তাদের আনসারের খাবারগুলো একটু পরিদর্শন করবেন, তাদের জন্য কতটুকু খাবার বরাদ্দ আছে, তাদের জন্য সরকারি কি কি খাবার দিচ্ছে, কোন কোন তারিখে কি দিচ্ছে, আপনারা একটু দেখবেন যে একটা সদস্যের জন্য কতটুকু খাবার বরাদ্দ, সে কতটুকু পাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। যদি আপনি এই দুইটা কাজ দ্রুত করেন, তাহলে দুইটা বাহিনী অনেক উপকৃত হবে। আমরা চাই বাংলাদেশের বাহিনীগুলো প্রত্যেকটা যেন ডিসিপ্লিন যুক্ত হয় এবং সরকারের প্রতি তারা অনুগত থাকে, জনগণের প্রতি তারা অনুগত থাকে এবং তাদের যেন লিগেল ডিউটিগুলো তারা বাস্তবায়ন করে। এবং তাদের পাশে যেন আমাদের এই বর্তমান সরকার, মানবিক সরকার, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ জানালাম আপনি যেন এই দুইটা বাহিনীর বিষয় নিয়ে আপনি একটু বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে।